হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিমেষ অঙ্ক বই থেকে মিশ্রণ চ্যাপ্টারের 24, 25, 26 এবং 27 এই টাইপের অঙ্কগুলো দেখব। প্রথম প্রশ্নটা পড়লেই অঙ্কের টাইপটা তোমরা বুঝতে পারবে। কি বলেছে? একটি পাত্রে 15% দুধ আছে, অপর পাত্রে 5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার এবং 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত? তোমার কাছে দুটো পাত্র ছিল, প্রথমটাতে 15% দুধ, দ্বিতীয়টাতে 5% দুধ। এবার তুমি কি করেছো? প্রথম মিশ্রণ থেকে 20 লিটার নিয়েছো, দ্বিতীয় মিশ্রণ থেকেও 20 লিটার নিয়েছো, তারপর সেটাকে একটা পাত্রে অ্যাড করেছো। এবার প্রশ্নে জানতে চাইছে ফাইনাল মিশ্রণে দুধের পার্সেন্টেজ কত। পরেরগুলো দেখো একই রকম ভাবে আছে, শুধু মানগুলো আলাদা। এই ধরনের অঙ্কগুলো বেশ কয়েকটা মেথডে করা যায়। আজকে আমি দুটো মেথডের কথা বলবো। প্রথম মেথডটা দেখো, এটা অ্যালিগেশন প্রসেসেই করতে চাইছে। প্রথম পাত্রে দুধ কত আছে? 15%, দ্বিতীয় পাত্রে 5%। এই দুটো মেশানোর পর মিশ্রণে কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে, আর কোয়ান্টিটি কত বলেছে? 20 লিটার করে। এবার দেখো, তোমরা নোট করে রাখো, প্রথম কাজ হবে তোমাদের এই যে কোয়ান্টিটিটা আছে এর অনুপাত বা রেশিও বার করা। প্রশ্নে কি দিয়েছে? 20 আর 20, এদের রেশিও করলে কত হবে? 1:1। তো সেটা আমি এখানে লিখছি 1:1। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ? এর পরের কাজ হবে বাম দিকগুলো আর ডান দিকগুলো পরস্পর গুণ করা। 15 × 15 প্লাস 5 × 5। আর নিচে কি হবে? এই অনুপাতগুলোর সমষ্টি। 1 1 কত হয়? 2। তাহলে দেখো 15 × 5 = 20, তার হাফ 10 হবে সঠিক উত্তর। প্রশ্নে দেখো অপশন এ 10%, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো এটা গেল প্রথম মেথড। দ্বিতীয় মেথডটা দেখে নাও। তোমরা যদি প্রথম দুটো ক্লাসটা করে থাকো তাহলে একটু মনে করে দেখো, আমি বলেছিলাম অ্যালিগেশনের ক্ষেত্রে এই উপরে যে দুটো ভ্যালু থাকবে এদের বিয়োগফল, আর নিচে এই যে দুটো রেশিও এদের যোগফলের সমান। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো অনুপাতগুলোর যোগফল কত আছে? 2 ইউনিট। 2 ইউনিটের মান কত হচ্ছে? উপরে 15 থেকে 5 বিয়োগ দাও 10, কত গুণ 5, তার মানে 1 ইউনিটের ভ্যালু হবে 5। অর্থাৎ এই যে 1:1 রেশিও, এটা অরিজিনালি কত মান? এটাকে আমি কেটে দিলাম, এটা হবে 5 আর এখানে হবে 5। এবার দেখো অ্যালিগেশনের প্রসেস কি, বড় থেকে মাঝেরটা বিয়োগ হয়ে শেষে হবে। 15 থেকে কত বিয়োগ করলে 5 হয়? অবশ্যই 10। এবার দেখো 10 থেকে 5 বিয়োগ করলে এখানে 5 আসছে। তাহলে ফাইনাল মিশ্রণে দুধের পার্সেন্ট কত হবে? 10%। অপশন এ হলো সঠিক উত্তর। দুটো মেথডই তোমাদের জেনে রাখা দরকার। কখন কোনটা অ্যাপ্লাই করবে সেটাও জানতে হবে। যখন প্রশ্নে এই যে ভ্যালুগুলো দেখছো এইগুলো যদি অ্যাবসলিউট থাকে, মানে পূর্ণ সংখ্যায় থাকে, এবং এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এইগুলো পূর্ণ সংখ্যায় থাকে, তাহলে তোমরা সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করলে কম সময়ে উত্তর বার করতে পারবে। আর যদি এই 25 নম্বর প্রশ্ন দেখো এরকম ভগ্নাংশ থাকে, বা 26 নম্বর প্রশ্নে দেখো অপশানে এরকম ভগ্নাংশ দেখছো, তখন তোমরা চেষ্টা করবে ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করা। সেকেন্ড মেথড অ্যাপ্লাই করলেও হবে, কিন্তু ফার্স্ট মেথডের এখানে টাইমটা কম লাগবে। এটা তোমরা নিজেদের মতো করে নোট করে নাও। পরের প্রশ্ন দেখো, প্রথম পাত্রে দুধ কত? 3.1 মানে 10.3%। অপর পাত্রে 5.1 5 5 25 26 5। মাঝের মিশ্রণে চেয়েছে, আর কোয়ান্টিটি কত বলেছে? প্রথমটা 3 অংশ, দ্বিতীয়টার 5 অংশ। আগের প্রশ্নে দেখো 20 লিটার করে বলে দিয়েছে, আর এখানে ডাইরেক্ট তোমাকে অনুপাত বলে দিয়েছে যে প্রথমটা 3 অংশ, দ্বিতীয়টার কত? 5 অংশ। এরপর কি? বাম দিকের গুলো গুণ, ডান দিকের গুলো গুণ। 10 3 সঙ্গে 3 গুণ করলে কত হয়? 10। 26 5 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 26। এই দুটো গুণ করে যোগ হবে, আর নিচে অনুপাত দুটো যোগ, 5 3 8। 26 10 কত হয়? 36, নিচে 8। 4 দিয়ে কাটতে পারো, 4 9 36, 4 2 8।
মানে অপশনগুলো দেখো, অপশন এ হবে সঠিক উত্তর। 26 অঙ্কটা দেখো, একটি পাত্রে 15% দুধ এবং অপর পাত্রে 20% দুধ। তো এখানে আমি লিখলাম 15 আর এখানে হচ্ছে 20। মেশানোর পরে মিশ্রণের পার্সেন্টেজ জানি না। আর কি বলেছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 4 এবং 11 অংশ তৃতীয় পাত্রে ঢালা হয়েছে। তো প্রথমটার কোয়ান্টিটি 4, দ্বিতীয়টা 11। এরপর তোমাদের কাজ কি, বাম দিকের গুলো গুণ, ডান দিকের গুলো গুণ। 4 15 কত হয় 60 প্লাস 20 11 220 ডিভাইডেড বাই কি হবে, এই অনুপাত দুটোর যোগফল। 4 আর 11 হচ্ছে 15। এবার দেখো তোমরা আলাদাভাবেও কাটতে পারো বা এখানে যোগ করেও কাটতে পারো। 220 আর 60 কত হয় 280, তাকে কত দিয়ে কাটছো 15। 5 দিয়ে কাটো, 5 3 15, 27 আছে 5 5 25, 5 6 30, 56/3। অপশনগুলো এবার ভালোভাবে লক্ষ্য করো। অপশন এ দেখো 3 18 54, 1 55, এটা হলো না, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এক বেশি আছে উপরে 56/3। এবার এখানে তোমরা কিছু ভাইটাল পয়েন্ট নোট করে রাখো। এটা হচ্ছে যেমন 24 নম্বর প্রশ্নটা দেখো, প্রথম পাত্রে কত পরিমাণ দুধ ছিল 15%, দ্বিতীয় পাত্রে 5%। এবার ভালোভাবে মনে করো, দুটো পাত্রে দুরকম দুধ আছে, সেটাকে তুমি অন্য একটা পাত্রে মেশালে, তাহলে এদের যে পার্সেন্টেজ, সেই দুটো পার্সেন্টেজের মধ্যবর্তী মান হবে এই যে নতুন মিশ্রণটাতে দুধ মেশাচ্ছ তার মান। কি বললাম ভালোভাবে বোঝো। প্রশ্নে কি বলেছে, প্রথম পাত্রে 15% দুধ আছে, দ্বিতীয় পাত্রে 5% দুধ আছে। তাহলে 3 নম্বর যে পাত্রে তুমি দুধটা মেশাচ্ছ, সেখানে দুধের পার্সেন্ট 5% থেকে বেশি হবে আর 15% থেকে কম হবে। এটা কি বোঝানো গেছে? তুমি প্রথম দুটো মিশ্রণ থেকে যত পরিমাণ দুধ নাও না কেন, ফাইনাল মিশ্রণে দুধের পার্সেন্টেজ 5%-এর কম হবে না, 15%-এর বেশি হবে না। এবার 24 দাগের প্রশ্নের অপশনগুলো দেখো, প্রথমটা 10 হতে পারে, 15% হবে না, 5% হবে না, 20% হবে না। বেসিক লজিকটা তোমাদের যদি জানা থাকতো, সেটা ইউজ করে ডাইরেক্ট অ্যান্সার করতে পারতে যে অপশন এ 10% হবে সঠিক উত্তর। আরেকটা পয়েন্ট নোট করে রাখো, যখন দুটো মিশ্রণ থেকে সমপরিমাণ মিশ্রণ নিয়ে তুমি মেশাচ্ছ তৃতীয় পাত্রে, আর সেই মিশ্রণ দুটোর পার্সেন্টেজ যদি তোমাদের বলে দেওয়া থাকে, প্রথমটা A%, দ্বিতীয়টা B%, আর x লিটার করে যদি বোথ মিশ্রণ তুমি মেশাও, তাহলে ফাইনাল মিশ্রণে ওই দুধের পার্সেন্টেজ হবে A+B/2, জাস্ট যোগ করে হাফ করে দেবে। 24 দাগের প্রশ্নটা দেখো, 20 লিটার করে তুমি মিশিয়েছ, তাহলে আমি কি বললাম 15% আর 5% এই দুটো যোগ করে হাফ করে দেবে। যোগ করলে কত হচ্ছে 20, 20-এর অর্ধেক হবে 10, তো 10% সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক সলভ করার জন্য এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের জেনে রাখা দরকার। এরপর 27 নম্বর প্রশ্নটা দেখো, দুধের পার্সেন্ট আছে 12.5, অপর পাত্রে আছে 15%। এরপর কোয়ান্টিটি কি বলেছে, প্রথমটা 8 অংশ, দ্বিতীয়টা 12 অংশ। এটা তোমরা নিজেরা করে দেখো। প্রথমে কোয়ান্টিটিটাকে রেশিওতে ভাঙবে, তারপর ফার্স্ট মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা করে দেখো সঠিক উত্তরটা কত আসছে। এর পরের ক্লাসে দেখো আমরা 28 নম্বর টাইপের অঙ্কগুলো দেখব। একটা মিশ্রণ থেকে তুমি নির্দিষ্ট পরিমাণ মিশ্রণ তুলে নিচ্ছ এবং সমপরিমাণ জল ঢালছো, এবং এই পদ্ধতিটা বেশ কয়েকবার রিপিট করছো। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সোজা উপায়ে সলভ করবে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।